আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেসন রেকর্ড। তো প্রত্যেকের আপনাদের ক্লাসের নাম থাকবে এবং সাথে উস্তাদের নামটা থাকবে। তো আমি সবার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। তো এরকম আপনারা যদি নিচে দেখেন, এখানে মে মাসের জন্য এটা ক্লিক করা হচ্ছে, তারপরে জুন মাসের জন্য আছে, তারপর জুলাই। সো ওভারঅল 3 মাসের জন্য আপাতত আমরা রেডি করে দিয়েছি, পরবর্তী সময় আরো আমরা দিব। তো এই রেকর্ডটা আমরা 4টা সপ্তাহে ভাগ করেছি। সো এখানে আপনারা উইক 1 এটা 1 তারিখ থেকে 7 তারিখ, এই যে তারিখগুলো এখানে আছে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তারপর আমরা দ্বিতীয় সপ্তাহের আন্ডার নিয়েছি 7 তারিখ থেকে আপনার 14 তারিখ, আর তৃতীয় সপ্তাহটা আমরা নিয়ে এসেছি 15 থেকে 21 তারিখ, আর 4 নম্বর সপ্তাহটা আসলে 22 তারিখ থেকে 30 অথবা 31 তারিখের মধ্যে থাকবে। তো এখানে কেন আমরা 4 সপ্তাহ করেছি, যদিও অনেক সময় প্রায় 5 সপ্তাহের কাছাকাছি চলে যায়, যেহেতু আমরা মাসের শেষ কয়েকটা দিন পরীক্ষার জন্য রেখে দেবো। সো আপনার 22 তারিখ থেকে নিয়ে মনে করেন 27 তারিখ পর্যন্ত, আর 28 থেকে নিয়ে এই 31 তারিখের মধ্যে পরীক্ষাটা হবে বাচ্চাদের জন্য। তো এই রেকর্ডটা রাখা একটু ব্যতিক্রম আমরা করে দিয়েছি। আগে যেভাবে আপনার ছাত্রদের বা স্টুডেন্টদের নাম থাকতো, তো এখানে নামটা আমরা তুলে দিয়েছি, যেহেতু আমরা এখন চাচ্ছি যে লেসন গুলো একই সাথে যাতে তারা পড়ে। তো এই জন্য 1 তারিখে তারিখ ওয়াইজ আমরা করে দিয়েছি। যেমন সেখানে যে সাবজেক্ট গুলো আপনারা পড়াবেন, এখানে তাজউইদ থেকে নিয়ে শুরু করে একদম আপনার হোমওয়ার্ক পর্যন্ত বিষয়গুলো আছে। 1 তারিখে আপনি তাজউইদের যে লেসনটা পড়াবেন সেখানে এটাই লেখবেন। সো তাজউইদের আন্ডারে বেসিক্যালি আপনারা দুইটা পড়ান, আমি জানি। একটা হলো যে মাখরাজ, যেটা প্রথমেই 5 মিনিট আপনার পড়া, সো মাখরাজটা লিখে রাখবেন। আর কমা দিয়ে, যেমন আমি যদি এখানে লিখে দিই, যেমন আজকে আপনার মাখরাজ পড়েছেন, যেমন যেমন বা তা, ঠিক আছে, পাতা এরকম লিখে। তারপরে যদি আপনারা তাজউইদের আরেকটা নতুন কালখালা, ঠিক আছে, জাস্ট এরকম করে লিখে রেখে দেবেন। দিস ইজ 1 তারিখ। অথবা আপনার বইয়ের পৃষ্ঠাও লিখতে পারেন এখানে, তাই না, যে তাজউইদ রুলের যে বই পৃষ্ঠা আছে, আপনারা মনে করেন এটা লিখে কালখালার পাশে পেজ নাম্বারটাও লিখে দিতে পারেন। তো এরকম 2 তারিখ কি পড়িয়েছেন, 3 তারিখ কি পড়িয়েছেন, তো এটাই থাকবে। তো এটা দেখলে বোঝা যাবে যে আসলে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ বা তারিখ ওয়াইজ যে একটা সপ্তাহের মধ্যে স্টুডেন্টরা কতটা লেসন তারা পড়েছে। ঠিক আছে, রেসাইটেশন। আপনার রেসাইটেশন বলতে কায়দা, যারা আপনারা আছেন, আপনি যদি আপনার কায়দার ক্লাস থাকে, তো আপনি পেজ নাম্বার লিখে রাখবেন। যেমন 15 তারিখ আপনার হয়তো 1 তারিখ হয়তো পেজ নাম্বার 15 পড়েছে, তারপর 2 তারিখ হয়তো 16 17 পড়েছে, তাই না, 3 তারিখ হয়তো আপনার 18 থেকে 22 পড়েছে, একসাথে 4টি পেজ। তো এইরকম করে আপনারা লিখে রাখতে পারেন। যদি এটা হচ্ছে কায়দার জন্য, কোরআনের জন্য আপনারা হয়তো সূরা লিখে রাখতে পারেন, যারা কোরআন পড়াবেন আপনার সূরার নাম এবং আয়াত নাম্বারটা লিখে রাখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কায়দার জন্য। আপনারা এরকম কায়দার পৃষ্ঠা আপনি যে অথবা জুজাম আপনার যে ক্লাসে আমরা পড়ি সেটা আমাদের এরকম লিখে রাখো। সূরা মেমোরাইজেশন এরকম একই সাথে যাতে সূরা মুখস্থ করে সেটা একটু খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে কোন স্টুডেন্ট একটু আগে মুখস্থ করে ফেলতেছে, তখন এখানে আপনারা আলাদা করে স্টুডেন্টের নামটা লিখে নেবেন, তাই না। আমি জাস্ট এই একটু এবিসিডি লিখে রাখছি, জাস্ট বোঝার সাথে। যেমন এখানে আপনারা যদি এরকম করে স্টুডেন্টের নামটা একটু লিখে দেন, তাহলে ওকে। সো ধরেন এখানে স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি ধরেন আছেন অনেকগুলো, তাই না। তো যেমন সূরার কলামে এখন কেউ আপনার সূরা ফাতিহা দ্রুত মুখস্থ করে ফেলেছে, তার জন্য কেউ হয়তো সূরা নাস মুখস্থ করে ফেলেছে, কেউ হয়তো আপনার মামুনি চলেছে। এরকম স্টুডেন্ট নাম দিয়ে আপনার একটু লিখে নিলেন, ঠিক আছে। স্টুডেন্টের নামটা একই পাশে এরকম আপনারা লিখে নিয়ে এইরকম এই কলামগুলোতে স্টুডেন্টের নাম এখানে আপনারা লিখে নিলেন। তো সূরাটা বোঝার জন্য বা দোয়াটা বোঝার জন্য এখানে আরেকটা বড় একটা ধারণা পাবেন। দ্যাটস ইট। তো এরকম করে একই আমরা যেহেতু পুরো মাসের জন্য একটা পেজ, এটা হচ্ছে মে মাসের জন্য। আপনারা যখন দ্বিতীয় সপ্তাহে যাবেন, তাহলে এরকম দ্বিতীয় তারিখগুলো এরকম করেন, এখানগুলোতে আপনারা স্টুডেন্টের নাম লিখে রাখতে পারেন বোঝার স্বার্থের জন্য, যে দোয়া সূরা যদি কেউ আগ পিছে করে। তারপর তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ ইনশাআল্লাহ, এবং চতুর্থ সপ্তাহের শেষ 3টা দিনে আমি পরীক্ষাগুলো নিয়ে নেব। তো এরকম মে মাস শেষ হলে জুন মাসে যাবেন, জুন মাসে জুলাই মাসে, মানে এরকম করে। তবে হ্যাঁ, একটা জিনিস সিলেবাসটাতে আপনারা
ক্লিক করবেন। সিলেবাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা বারবার দেখবেন প্লিজ। এখানে আমি এটা অ্যাটাচ করে দিয়েছি। এখানে প্রথমে হচ্ছে ক্লাস প্ল্যান, যেগুলো পড়াবেন কিভাবে। আপনারা জানেন যে মাখরাজ যেন প্রত্যেক দিন স্টুডেন্টরা 2টা থেকে 3টা লেটার পড়ে এবং 5 মিনিটের বেশি না। ক্লাস শুরু করার পরে লেসন স্টার্টিং দোয়া পড়বে, তারা ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে তারা শেষ করে। তারপরে দ্বিতীয় লেসনটা তাজউদের এটা রুল পড়বে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট। তারপরে তারা কায়দা জুজাম এবং কোরআনের মধ্যে চলে যাবে 40 মিনিট। তারপরে ব্রেক দিবেন, ব্রেকের পরে দোয়া সূরা এগুলো আপনারা ইনশাআল্লাহ শুরু করবেন। এখানে আরেকটা খেয়াল করবেন যে আমাদের এই বুকস টেক্সট বুক 1 এর মধ্যে কতটা লেসন আছে এগুলো সব এখানের মধ্যে আমি একটা ডিটেইলস দিয়েছি। তারপরে এই যে সিলেবাসের ওভারভিউ, এটা তো বইয়ের শেষে আছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা একটু দেখেন তাজউদের মধ্যে কোন কোন রুলগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং বারবার বইগুলো দেখবেন ইনশাআল্লাহ। তো জাস্ট এটি হচ্ছে যে কিভাবে আপনারা নতুন আমাদের যে লেসন রেকর্ডটা রাখবেন। আশা করছি কোনো যদি আপনাদের খটকা থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমরা এই সপ্তাহে দেখবো একটা টিচার্স মিটিং আমরা করার জন্য। তো আপনাদের আরো কিছু জিজ্ঞাসা যেগুলো থাকছে ওগুলো ইনশাআল্লাহ আমি